একটা শিশু যদি বড় হতে হতে দেখে যে আমার এই ওস্তাদরা, আমার শিক্ষকরা না আমার তো পড়ে না, যদিও পড়তে বলে মাঝে মধ্যে পড়ে, কখনো কখনো পড়ে, তখন এই নামাজ পরিত্যাগের ভয়াবহতা, নামাজ পরিত্যাগকারী যে একটা মানুষ একজন মুসলিম থেকে সে বিচ্যুত হয়ে যেতে হয়, এই ভয়াবহতা তাকে আর গ্রাস করছে না। কানে শুনছে কিন্তু মনে তাকে স্পর্শ করছে না, কারণ সে দেখে এসেছে আমার বাপও নামাজ পড়েনি, আমার মাও পড়েনি, তারপরে মুসলিম। একমাত্র সলাৎ, নামাজই হচ্ছে একটা ইবাদত। প্রতিদিন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যতদিন মুমিন থাকবে, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত একজন ঘোষক, একজন মুয়াজ্জিন সুচ্চ স্বরে ঘোষণা দেবেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে এসো, কল্যাণের দিকে। বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের জীবনের সঙ্গে, আমাদের রক্তে মাংসে অস্থি মজ্জায় জড়িয়ে থাকা একটি ইবাদত, সেটা হচ্ছে সলাৎ, সেটা হচ্ছে নামাজ। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে, আমরা সবাই বলি আমরা বান্দা আল্লাহর, আমরা ইবাদত করার জন্য সৃষ্টি হয়েছি, তবে মানে বান্দা যা করে, মানে আবেদ যা কিছু করে তার নামে ইবাদত নয়, বান্দা যা কিছু করে তারই নাম বন্দেগী, তা নয়। দাস যা মন তাই করে বেড়াবে তার নাম দাসত্ব, তা নয়। গোলামের ইচ্ছা মতো কোনো কাজের নাম গোলামি নয়। রবের হুকুম মেনে বান্দা যেটা করে ওইটার নাম বন্দেগী। মনিবের নির্দেশ মোতাবেক আবেদ যেটা করে ওইটার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতগুলি আমাদের জন্য অপরিহার্য করেছেন সর্বোচ্চ পর্যায়ের এবং সব থেকে বেশি সংখ্যকবার পবিত্র কোরআনে তাকে উল্লেখ করেছেন, সেটির নাম হচ্ছে সলাৎ, নামাজ। এটি না পড়লে কি হবে, এর ভয়াবহতা, কতকাল জাহান্নামে থাকতে হবে, কীরকম আযাব হবে, দুনিয়াতে কি আযাব, আখিরাতে কি আযাব, এ নিয়ে বিশদ আলোচনা আমরা বারবার শুনেছি। সেসব আলোচনায় দীর্ঘ সময় না নষ্ট করে আপনাদের কাছে অনুরোধ, অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদের কাছে আবেদন, যে এই ভয়াবহ এই সমস্ত আযাবের অপেক্ষা না করে আমরা যেন নামাজের উপেক্ষা থেকে সরে এসে আমরা নামাজের অপেক্ষা করি। আযাবের অপেক্ষা আমরা কেন করব? আমরা জান্নাতগামী পাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ইবাদত পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, যে সমস্ত ইবাদতের পথ পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, সর্বোচ্চ পর্যায়ের একজন মুমিন ঈমান আনার পরে পবিত্র কোরআন পড়ুন, ছেলে মেয়েদের মুখে শুনুন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যত কোরআনই আপনি শুনুন, কোরআন থেকে আপনি উপকৃত হতে পারবেন না। তিনটি মৌল আপনার গুণ আপনার থাকতে হবে, আপনাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকির বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথমেই আপনাকে অদৃশ্য বিষয়সমূহের উপরে ঈমান আনা, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ পড়া, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যেটা হালাল বৈধ আমাকে রুজি, আমাকে যেটা মালিক করেছে, যে রুজি আমাকে দিয়েছে সেখান থেকে খরচ করা। তিনটে বৈশিষ্ট্য। একটা যে ঈমান আনবে গায়বের উপরে, নামাজ পড়বে। পৃথিবীতে এমন একটি ইবাদত যা সর্বোচ্চ সংখ্যক বার পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। এর অনেকগুলো বৈশিষ্ট্যের কথা আমি কয়েকটা কথা বলি ইনশাআল্লাহ তাআলা আজিজ। কেন এই ভয়াবহ অবস্থা সৃষ্টি হলো? দুনিয়াতে অনেক কাজই আমরা অনেকভাবে করলাম, রোজা রাখছে, কোরবানি দিচ্ছে, মাথায় টুপি দিচ্ছে, ঈদগাতে যাচ্ছে, জানাজায় যাচ্ছে, ঈদগাহ কমিটির মেম্বার হচ্ছে, মসজিদ কমিটির মেম্বার হচ্ছে, মসজিদ তৈরি করছে, এত কাজ করার পর নামাজ পড়ে না। এই শয়তানের এই প্রতারণা থেকে কি করে বাঁচবেন? অথচ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা পবিত্র কোরআনে একবার বললে সেটা ফরজ হয়ে যায়, 82 বারের অধিক জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে উল্লেখ করছেন। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যা কিছু আপনি করেছেন আর করেননি, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনার হিসেব যোগ্য যে বিষয়টি সেটা হচ্ছে নামাজ, সেটা হচ্ছে সালাত। কিভাবে করেছি, কখন করেছি, কেন করিনি, কতটা আমার তাচ্ছিল্য ছিল, কতটা গাফিলতি ছিল, এর নিখুঁত হিসাব দিতে হবে মানুষকে সালাতে। এই এহেন একটা ইবাদত, ইবাদতের গুরুত্বটা বুঝতে পারলাম না। কয়েকটা গুরুত্বের কথা মনে করিয়ে দিবেন। জানেন আপনারা, পৃথিবীতে যত ইবাদত আছে কোনো ইবাদতের জন্য স্পষ্ট ঘোষক দিয়ে ঘোষণা করা হয় না, শরীয়তে নীতি নেই। রমজান মাস এলো, একজন বলবে আসসালামু আলাইকুম, আজকে চাঁদ উঠেছে, কাল থেকে রোজা রাখবেন, আবার সকালবেলাতে সাহারির সময় হলো আপনাদের রোজা রাখবেন, এর কোনো ঘোষণা শরীয়তের এরকম কোনো নির্দেশ নেই। হজের সময় এসেছে, হজের মাস সুবিদিত হয়েছে, আপনারা হজ করুন, কেউ মাইকে ঘোষণা করে না, গায়ে গায়ে বলে বেড়ায় ফিতরা দেন, অমুক করুন তমুক করুন, কিছু নেই। এবাদতের জায়গাতে আছে একমাত্র সলাৎ, নামাজই হচ্ছে একটা ইবাদত। প্রতিদিন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যতদিন মুমিন থাকবে, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত একজন ঘোষক, একজন মুয়াজ্জিন সুচ্চ স্বরে ঘোষণা দেবেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে এসো, কল্যাণের দিকে এসো। কোনো ইবাদতের আহ্বান, একজন মানুষ নামাজ পড়ছেন,
না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কি পরিমাণ সে নাফরমানি করছে নিজে ভাবুন। একটা মানুষ আপনাকে একদিন ডাকলো, দুদিন ডাকলো, ফোন করলো, 3 দিন 4 দিন, হোয়াটসঅ্যাপে কল করলো, ইনস্টাগ্রামে তাকে মানে করলো, নক করলো, কোনো কিছুতে আমি সাড়া দিলাম না, 3 দিন 4 দিন 5 দিন, আর বন্ধুত্ব থাকবে না। বলে লোকটা এবার বাজে লোক, এতবার প্রতিদিন আহ্বান, এই আহ্বানকে প্রতিদিন একটা মানুষ উপেক্ষা করলো। সকালে, দুপুরে, সন্ধ্যা, বিকেলে, সন্ধ্যায়, রাত্রে, এই নিরন্তর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটা স্বাভাবিক মানুষ 50-60 বছরের মানুষ কত হাজারবার, লক্ষবার এই দিনটাকে, এই আল্লাহর ডাকটাকে উপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আহ্বানকে কি করছে? ইনকার করছে। এবং এই ডাকটা, যত রকমের আমরা দাওয়াতের কাজ করি, এই দাওয়াতগুলো সবটা পরিপূর্ণ হতে পারে না। একমাত্র পরিপূর্ণ আহ্বান হচ্ছে নামাজের জন্য যে ডাকা হয় সেইটা। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়মা। হে আল্লাহ, তুমি তো রব এই পরিপূর্ণ আহ্বানের, এই পরিপূর্ণ ডাকে, দাওয়াতি তাম্মা, এই ডাকটা হচ্ছে পরিপূর্ণ ডাক। মানে এখানে অনেকগুলো শব্দ আছে, আল্লাহু আকবার দিয়ে শুরু হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ হচ্ছে। গুরুত্বপূর্ণ সমস্ত শরীয়তের শব্দগুলি এখানে উল্লেখিত হয়েছে। সেই শব্দের নিগুড় উচ্চারণ আমার কানের পাশ দিয়ে পাশ হয়ে গেল। প্রতিদিন ফজর থেকে এসা পর্যন্ত ঘুমিয়ে রইলাম, অলসতায় কাটিয়ে দিলাম, বাজারে রইলাম, বিভিন্ন রকমের গল্প গুজবের সময় কাটলো, সন্ধ্যার মজলিস তৈরি হলো, আর নামাজ হলো না। এই লোকটা মুমিন। আপনি নিজে, আপনাকে কেউ বলবে না যে নামাজ পড়েন আপনি কাফের হয়ে গেছেন। আপনাকে বললে কী লাভ হবে আমার? কারো আলেম যদি ফতোয়া দেন, আলেমের কি অ্যাকাউন্টে টাকা ঢুকবে? আপনি নিজে ভাবুন, আপনার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক আছে? একটা মানুষের সঙ্গে কদিন সম্পর্ক ছিন্ন হওয়ার জন্য সময় লাগে? দিনের পর দিন, ফজর থেকে এসা পর্যন্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আহ্বান করে গেছেন, ডেকে গেছেন, এই ডাকের উপেক্ষা দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস ঘটে যাওয়ার পর আপনার সঙ্গে আর সম্পর্ক থাকবে? নিজেই অনুভব করতে পারবেন। আমি যে ইসলামের ব্যারিকেডের মধ্যে নেই, এটা বলার জন্য মুফতির দরকার হবে না। ফতোয়া খুঁজে কি লাভ? আপনার হৃদয়ে ফতোয়া দেবে যে আমি আর নেই ওখানে। ভয়ঙ্কর অবস্থা। শুধু তাই, সালাত হচ্ছে এমন একটা ইবাদত, অন্যান্য ইবাদতগুলো সিজনাল, একটা সময় আসে। রমজান মাস এলো, কোরবানির মাস এলো, হজের মাস এলো, ফিতরা এলো, অমুক এলো, তমুক এলো, আসছে যাচ্ছে একটা বছর, একটা সময়ে। জীবনের প্রত্যেকটা পরতে পরতে মিলে থাকা, ভোরের স্নিগ্ধতায় আল্লাহকে ডাকা, দুপুরে নিদাগ মধ্যাহ্ন, চড়া চড়চড়ে রোদ, সেখানে আল্লাহকে ডাকা, বিকেলের একটু নরম আলো, সেখানে আল্লাহকে ডাকা, সন্ধ্যার স্নিগ্ধ একটা কোমল অবস্থা, সেখানে রাতের অন্ধকার। এই যে প্রকৃতির সঙ্গে একটা মানুষের জীবনের যেমন ওতপ্রোত সম্পর্ক, মানুষ ভোরবেলাতে যেমন থাকে, চড়া রোদের সময় সেরকম থাকে না, বিকেলের সময় একরকম, মন, মানসিকতা, দেহ, স্বাস্থ্য সবই যেমন পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা পরিবর্তনের সঙ্গে, নিসর্গের প্রকৃতির পরিবর্তনের সঙ্গে এই সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন জুড়ে জড়িয়ে রেখেছেন। আকিমিস সালাহ তরফাই নাহার ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। তোমরা সালাত কায়েম করো দিনের প্রান্ত ভাগগুলিতে, রাতের প্রান্ত সন্ধিক্ষণগুলোতে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই মহান কাজ তোমাদেরকে কি করে? মন্দ কাজগুলিকে দূরীভূত করে। এই ভালো কাজগুলি তোমাদের মন্দগুলিকে। প্রতিনিয়ত একটা মেশিন যেমন চললে তার নানা রকমের দূষণ আক্রান্ত হয়, তেমনি করে একটা মানব জীবনের নানান দূষণ প্রতি মুহূর্তে আসে। তার চোখের, তার কানের, তার শ্রবণের, তার চিন্তা ভাবনার, তার আচরণের, তার আখলাকের, তার ভাষার, এই দূষণ থেকে নিয়ত মুক্তি পাওয়ার একটা খুবই সুন্দর ব্যবস্থাপনা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যবস্থাপনা করে দিয়েছেন। প্রকৃতির সঙ্গে একটা নিবিড় সংযোগ সালাতের মধ্যে রয়েছে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ সংখ্যক বার আমাদেরকে এটা নির্দেশ দিয়েছেন। নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম নিজেদের জীবনের শ্রেষ্ঠ সম্পদকে ব্যয় করেছেন, নিজের সন্তানকে রেখে যাচ্ছেন এক কঠিন জায়গাতে, আর সেখানে রেখে যাওয়ার সময় তিনি দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কি দোয়া করছেন জানেন? একজন পিতার আদর্শ ভূমিকা, কি খাবে ছেলে, কি করে বাঁচবে, কি হবে না হবে, ওসব পরের কথা। প্রথম কথা হচ্ছে ইন্নী আসকান্তু যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে হে আল্লাহ, আমি আমার সন্তানকে রেখে গেলাম এমন একটি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিকাল মুহাররাম, এমন একটি জায়গাতে রেখে গেলাম, সবুজহীন, শ্যামলময়হীন, ঊষর মরুভূমিতে, কিন্তু সেই জায়গাটা হচ্ছে ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার পবিত্র ঘরের সংলগ্ন। কেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ, যাতে করে আমার এই সন্তান, আমার পরবর্তী প্রজন্মরা নামাজ কায়েম করে। শুধু এই গভীর আশায়, এই গভীর লিপ্সায়, এই গভীর মনন নিয়ে আমি এই সন্তানকে এখানে রেখে যাচ্ছি।
যুগে যুগে সমস্ত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম বা পূর্ববর্তী সমস্ত মনীষী তারা সন্তানকে বড় একটা নির্দেশের প্রাথমিক একটা নির্দেশ দিয়েছেন। পিতা হিসেবে তাদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকাই ছিল আকিমিস সালাহ, তারা যেন সালাত কায়েম করে, তারা যেন সালাত সম্পাদন করে। আমরা ভয়াবহতার এমন একটা জায়গাতে আস্তে আস্তে এমন একটা জায়গাতে পৌঁছে গেছি, গুরুত্বপূর্ণ কতগুলো কারণের কথা আপনাদের কাছে অবগতি করাবো ইনশাআল্লাহ তাআলা রাজি, যার জন্য আমরা সালাত থেকে বিচ্যুত হই। সালাতের গুরুত্বপূর্ণ তাৎপর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন শেখাচ্ছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখাচ্ছেন, জীবনের শেষ কথা সালাত। আমার উম্মত সালাতের উপরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই পর্দাটা সরিয়ে দিলেন মৃত্যুর কিছুক্ষণ আগে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগ যন্ত্রণার মধ্যেও তার মুখে একটা হাসির রেখা ফুটে উঠল যে আমি আমার উম্মতকে সালাতের উপরে রেখে যাচ্ছি, নামাজের মধ্যে আমি রেখে যাচ্ছি। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সারেক কথাটা বলছিলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হত্যার ওকে হুমকি দেওয়া হলো, তো হত্যার জন্য সব ব্যবস্থা করে দেওয়ার পরে ওকে ডাকা হলো, বলে আপনার কিছু কথা বলার আছে? বলে কিছু কথা বলার নেই। কাউকে কিছু বলবেন? বলেন না। বলে কিছু খাবেন? বলেন না। বলে তারা কিছু করতে চান? বলে আমাকে যদি আপনারা একটু পরিষ্কার পানি দেন তাহলে আমি একটু উঁচু করবো। বলে উঁচু করে কী করবেন? তাহলে আমি নামাজ করবো, রবের সঙ্গে একটু সাক্ষাৎ করবো। উঁচু করলেন, 2 রাকাত সংক্ষিপ্তভাবে নামাজ পড়লেন। মুশরিকরা বলেছিল তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যে আচ্ছা আপনাদের নবী তো নামাজ পড়ে পড়ে পাপ খুলে যায়, অনেক লম্বা লম্বা নামাজ পড়ে, আপনি যে আবার ছোট্ট মতো নামাজ পড়লেন। বলে আপনারা হাসবেন, আনন্দ পাবেন বলে আমি নামাজটাকে দীর্ঘায়িত করলাম না। যদি নামাজটাকে লম্বাই করতাম তাহলে আপনাদের মনে হতো যে মরার ভয়ে বেটা নামাজ পড়ে যাচ্ছে। আমি মরতে ভয় পাইনি। তিনি কবিতা পাঠ করেছিলেন সেখানে, লাস্তু আলী হিনা উক্তাল মুসলিমান আলা ইয়ে জামিন কানা লিল্লাহি মাশরাই, কবিতা পাঠ করেছিলেন। আর 2 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন শুনলেন তিনি খুব কেঁদেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আউয়ালু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে প্রথম এই লোকটি খুবাইব যে মৃত্যুর আগে 2 রাকাত সালাত আদায়ের সুন্নাতকে জারি করে গেল। মরা তো দূরের কথা, জীবনের উপেক্ষায়, অবহেলায়, তাচ্ছিল্যে, ঔদাসীন্যে আমরা যে জীবনের কত রাকাত, কত ওয়াক্ত দিনের পর দিন এই সালাতকে বরবাদ করে গেছি। এটি আমাদের জন্য এরকম ধরনের অসংখ্য ঘটনা, অজস্র কথা আমাদের স্মৃতিতে, আমাদের জীবনে, সালাতের মানহাজে, নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমদের জীবনচরিতে উল্লেখিত থাকার পরেও বেশ কিছুগুলো গুরুত্বপূর্ণ কারণের জন্য উম্মাতের একটা বিপুল অংশ, বিরাট একটা অংশ সালাত থেকে আজকে আমরা বঞ্চিত আছি, সালাত থেকে আমরা বিমুখ হয়ে আছি। এটি আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত বেদনাতুর এবং সর্বোপরি একটা মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, প্রথম তার উত্তর হবে সাকারে কে ঢোকালো তোমাদেরকে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে এই কঠিন জাহান্নাম, এখানে তোমরা কেন ঢুকতে এলে? তাদের প্রথম উত্তর হবে মা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, নামাজ আদায় করতাম না। এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, সর্বপ্রথম তাকে হিসেব দিতে হবে। আর এইরকম একটা ইবাদত এই সমাজে এত এত কাজ হলো, এত এত বিশেষ আমাদের বিষয়ের মধ্যে গুরুত্ব রইল, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন বিভিন্নভাবে আলোচনা করলাম। ইসলামে যে কিছুই আমরা করলাম না, ইসলাম থেকে বিচ্যুত হয়ে আছি তা নয়। বললাম না, মসজিদ করছি, মাদ্রাসা করছি, মক্তব করছি, ইসলামী বিভিন্ন রকমের প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, কিন্তু সমস্ত জায়গাগুলোতে একটি উপেক্ষিত ইবাদতে আমরা পরিণত করেছি এই সালাতকে। ভেবেছেন কখনো? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কোনো ইবাদতের এত বিকল্প রাখেননি, একমাত্র সালাতের জন্য। কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, আপনি দাঁড়িয়ে পড়বেন, না পারলে বসে পড়বেন, না পারলে শুয়ে পড়বেন, অসুস্থ হয়ে হাসপাতালে ওই অবস্থায় পড়বেন, শরীর থেকে অনর্গল রক্ত নির্গত হচ্ছে আপনি পড়বেন, মলমূত্র নির্গত হয়ে যাচ্ছে কোনো উপায় নাই, বন্ধ করে আপনার বন্ধ হচ্ছে না তার অবস্থায় পড়বেন, শরীরের অনর্গল রক্তপাতের মধ্যে আপনি নামাজ পড়বেন। পৃথিবীর যে প্রান্তে থাকবেন, সমুদ্রের অতল অন্ধকারে, যেখানে সময় নির্ণয়ের কোনো উপায় নাই, একটা নির্দিষ্ট ব্যবধান রেখে আপনি আকাশে উঠছেন, সেখানে নামাজ পড়বেন। পাতালে ঢুকে গেছেন, সূর্য চন্দ্র নক্ষত্র কিছু আলো দেখতে পাচ্ছেন না, নির্দিষ্ট একটা ব্যবধান রেখে এতটা সময় পরপর জোহর, ফজর, আসর, মাগরিব নামাজ পড়বেন, কোনো বিকল্পহীন। বিকল্পের এমন শেষ বিকল্প আর পৃথিবীতে কোনো ইবাদতের সঙ্গে নেই। কি করে আমরা পরিত্যাগ করলাম? মানুষ যারা কাজের ওসিলাতে, বিশেষ করে শহর কেন্দ্রিক নাগরিক জীবন, ক্ষুধিত মানব, রক্ত পিয়াসী নাগরিক সভ্যতা, গড়িয়া তুলিছে আপাত মধুর নগ্ন বর্বরতা, লালসা ক্ষুব্ধ মত্ত পবন গর্জিয়ে ওঠে সগনে, বর্ষণমুখী দুঃখের মেঘ জমেছে ভাগ্য গগনে, ভুইফোড় যত ভ্রান্ত মতবাদ, নাস্তিক জড়বাদী, শয়তান বেদী গড়িয়া তুলিছে ধর্ম দুর্গভেদী, চারিদিকে চির মৌন আধার আলোকের দিশা নাই,
দুর্যোগ রাত ঘনিয়ে এসেছে এই মুসলিম উম্মায়। এই নাগরিক নগরকেন্দ্রিক একটা সভ্যতার এক বিষময় ফল আমরা উপলব্ধি করছি। আমরা বিভিন্ন কাজের ওসিলায় বাজারে যাই, অমুকে যাই, হাটে যাই, ব্যবসা বাণিজ্য করি, দিয়ে একটা একটা করতে 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 নামাজ পরিত্যাগ করি। তারা মনে রাখবেন কোন কাজের ওসিলাতে আপনি নামাজ পরিত্যাগ করতে পারেন? যুদ্ধক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা যুদ্ধ করছেন, স্বয়ং আল্লাহর পথে কাজ করছেন, কখনো মনে হয়নি যে দিনের কাজ করছে? তো দিনের কাজ করছে, কি আছে? আল্লাহর পথে যারা জিহাদ করেছেন সেই অবস্থায় যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর একটা দলকে সামনে রেখে পিছনে তাদের নিরাপত্তা বলয় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে এইভাবেই তারা নামাজ সম্পন্ন করতে বাধ্য ছিলেন। এটাই তাদের উপর ফরজ ছিল। কোন কাজের ওসিলায়, কোন কাজের অজুহাতে মাদ্রাসার নামে, মসজিদের নামে, একাডেমির নামে, শিক্ষা প্রতিষ্ঠান নামে, একটা একাডেমি সেদিন দেখা পরিদর্শন করতে গেলাম, নিয়ে গেল বড়াই করে, বলে আমার একাডেমিতে অমুক হয় তমুক হয়, ঘোড়ার ডিম, কিছুই হয় না। মাগরিবে নামাজ হচ্ছে, আজান হচ্ছে, দু চারটে ছেলে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ছে এই মুর্শিদাবাদেই, আর বড় বড় সব ছেলে, সব শিক্ষক বলছে স্পোর্টস হচ্ছে, বাইরে থেকে বিডিও এসডিও এসেছেন, স্পোর্টস হচ্ছে। হ্যাঁ গো, মাগরিবে নামাজ আজান হয়ে গেল, বলে একটা সরকারি সব প্রতিনিধিরা আছেন, নামাজ পড়লই না। যুদ্ধক্ষেত্রে নামাজ মাফ হয়নি, মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে হাসপাতালে নামাজ আপনার জন্য ছেড়ে দেওয়া হয়নি। যতক্ষণ পর্যন্ত সুস্থতা রয়েছে, আপনার চোখ ইশারা চলছে, হাত চলছে, পা চলছে, ততক্ষণ আপনি সালাত আদায় করবেন যেভাবে পারবেন। সেই নামাজকে মানুষ কীভাবে বরবাদ করেছে? গুরুত্বপূর্ণ কয়েকটা কারণ প্রেক্ষিত আমাদের সমাজে তৈরি হয়েছে, যে ভয়াবহতার কারণে আমরা সলাৎকে পরিত্যাগ করাটাকে আমরা ওইভাবে আর গুরুত্ব দিইনি। ওটা আরও অন্যান্য 5টা কাজের মতো সাধারণভাবে আমাদের অপশনাল একটা কাজ মনে করেছি। সেই রকম কয়েকটা কারণের কথা আপনাদের সামনে আমি উল্লেখ করি। এর বহু ফজিলত, বহু তাৎপর্য, আরও সে ময়দানে আপনি ছায়া পাবেন, আরও বহু কিছু গুরুত্ব তাৎপর্য আমাদের কাছে রেখেছিলেন। মক্কার মদিনার, বিশেষ করে মদিনার মুনাফিকরা জানতো যে নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না। আমাদের দেশে বড় বড় এটি নিয়ে ফতোয়া, ফারায়েজ, যুক্তি, তর্ক কত নিয়ে গালগল্পের শেষ নাই। স্পষ্ট একটা কথা জেনে রাখেন, মদিনার মুনাফিকরা জানতো যে নামাজ না পড়লে মুসলমান থাকা যাবে না। সেই জন্য ছুটে ছুটে ওরা নামাজের কাতারে এসে হাজির হতো, কারণ ওরা এইটুকু জানতো যে সলাৎ পরিত্যাগ করে দিলে আমাকে মুসলিম উম্মাহ থেকে বার করে দেবে, আর আমরা মুসলমান মনে করবে না, জিন্দিগির মানে পর্যায়ে আমাকে ফেলে দেবে। সেই জন্য নিজে হিজড়ে কোনো রকমে করে মসজিদে এসে তারা উপস্থিত হতো। আর আমরা দীর্ঘদিনে সাবেকানা একটা মুসলমান, আহলে হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী, আরও অনেক কিছু দাবিদার হওয়ার পরেও এখন এই কথাটা বুঝতে যদি সক্ষম না হয়, এটি আমাদের জন্য খুব দুর্ভাগ্য এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক। মূলত কতগুলো কারণে আমরা এই সলাৎ পরিত্যাগ করেছি। 1 নম্বর হচ্ছে, সলাৎ পরিত্যাগ করা যে সত্যই ইসলাম থেকে বহির্ভূত হওয়ার একটা কারণ। এই কারণটি শিখে আমরা সলাৎকে আদায় শুরু করিনি। এমনি আরও 5টা কাজ যেমন আমরা শুরু করি, দান মাজতে শুরু করি, গোসল করতে আমরা ছোটোবেলা থেকে শিখি। আমরা যখন সলাৎ শিখেছি, আমাদের সলাৎ শেখানো হয়েছে, তখন আমাদের চারপাশের পরিমণ্ডল, আবহাওয়া, মা বাপ, আত্মীয় স্বজন যারা আমাদের শিখিয়েছে, এইভাবে কেউ শেখায়নি, আর এভাবে আমরা উপলব্ধি করিনি। কাজে এটাই ভুলটা আমাদের পরবর্তীকালে আমরা তৈরি হচ্ছে। এবং আমরা চারপাশে দেখছি যে নামাজ মাঝে মাঝে পড়ে, কিছু মানুষ পড়ে, কখনো পড়ে, এই জন্য জানাজায় গিয়ে অপেক্ষা করে, জানাজা কখন হবে, ফরজ নামাজ হচ্ছে, মসজিদে নামাজ পড়ে না। ও ছোটোবেলা থেকে ওটা শিখে এসেছে। আমরা যেন এই যে শিখতে সক্ষম হই, এইটা অন্যকে শেখাতে সক্ষম হই যে সলাৎ মুমিনের জন্য ঈমান আনার পরে সর্বোচ্চ পর্যায়ের একটি ইবাদত। এটি পরিত্যাগকারী, এটা থেকে বিচ্যুতকারী একটা মানুষ কোনোদিন পরিপূর্ণ মুসলিম হতে পারে না। এই শিখিয়ে আমরা সন্তানকে সলাতের দিকে মনোযোগী করে তুলি এবং নিজেরা মনোযোগী হই। আমরা মনোযোগী হলে আমাদের সন্তানরাও মনোযোগী হবে, কোনো অসুবিধার কোনো কারণ নেই। কিন্তু এই গভীর সত্যটা আমাদেরকে শেখাতে হবে এবং গুরুত্বের সঙ্গে শেখাতে হবে, তাৎপর্যের সঙ্গে শেখাতে হবে। ভুল করবেন না, এই ভুলের কোনো মাসুল হবে না। যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তারা নিজেদের সন্তানদেরকে, লোকমান তার সন্তানকে তারা নামাজ শিখিয়ে গেলেন। সলাতের জন্য, সলাতের গুরুত্বপূর্ণ ইবাদতের এই মসজিদের জন্য পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূল তারা কামনা করতেন, আমার সন্তান যেন, হে আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা, আমার সন্তান যেন এই সলাত সংক্রান্ত এই ইবাদতের ইমাম হয়। মসজিদের গুরুত্ব তাৎপর্য বোঝাতে গিয়ে সারা জীবন তারা ব্যয় করলেন। আমরা এই সলাতে তুচ্ছ তাচ্ছিল্য করলাম? তাহলে তুচ্ছ তাচ্ছিল্য না করে সন্তানকে প্রথমের গুরুত্ব, তাৎপর্য, আমাদের ছাত্রদেরকে, সন্তানদেরকে, যাদেরকে আমরা সলাতের কথা বলবো, এই বলে তাদেরকে সলাৎ আরম্ভ করা। দ্বিতীয়ত, সলাৎ পরিত্যাগের বড় কারণের মধ্যে একটা কারণ হচ্ছে, আমরা মানুষকে নামাজ পড়ার কথা বলেছি, নামাজ পড়ার জন্য নিয়ে এসেছি, নামাজ পড়ো এটা শিখিয়েছি, নামাজ শেখো এটা বলিনি খুব একটা। একটা মানুষ যদি নামাজ না জানে, যে রান্না করতে জানে না,
তার পক্ষে রান্না করাটা সত্যিই খুব কষ্টকর। এটা পুড়ে যাচ্ছে, ওটা লেগে যাচ্ছে, এটা তেতো হয়ে যাচ্ছে, ওটা টক হয়ে যাচ্ছে, ঝাল হয়ে যাচ্ছে। রান্নাটা সুনিপুণভাবে যখন একটা মানুষ জানবে, তার পক্ষে রান্না করাটা একটু আনন্দের হবে। একটু কেন, অনেকটা আনন্দের হবে। আমরা নামাজ পড়ছি, এটা যেমন আমাদের জন্য দরকারি, আমরা নামাজ শিখছি না, এটি আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। কেন শিখলাম না? দুনিয়ার এত কাজ শেখা হলো, নিখুঁতভাবে শেখা হলো, যত রকমের, রান্না বান্না থেকে, গাড়ি চালানো থেকে, বাইক চালানো থেকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি পরিচালনা, মসজিদ, রাজমিস্ত্রি, অটো মোটর, সমস্ত রকমের যন্ত্র, সভ্যতার নানা রকমের আঙ্গিক আমাদের মধ্যে তৈরি হলো। শুধু সলাৎ যে যেমন পারলো তেমন করে দাঁড়িয়ে গেল। এটা অমনোযোগিতা, এবং এই অমনোযোগিতা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এ থেকে মানুষের দূরত্ব সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। তওবা করি, ইস্তেগফার করি। এত তাচ্ছিল্য কেন? দুনিয়ার সামান্য সামান্য জিনিস শেখার ব্যাপারে আমাদের এত গভীর মনোযোগ, আর নামাজ শেখার ব্যাপারে কেন শিখলাম না? এই টুপিটা না হলে নামাজ হয়, এই 5 টাকা টুপি না থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই 5 টাকা দিয়ে এত নামাজের জন্য পোশাক তৈরি করলাম, এত বড় বিল্ডিং তৈরি করলাম, অট্টালিকা তৈরি করলাম, আর 5টা নামাজ শেখা বই নিজের বাড়িতে রাখতে পারলাম না, 5 জনকে দিতে পারলাম না। নামাজের হ্যান্ড ভাই এভাবে নামাজ পড়তে হয়, এভাবে নামাজ পড়ুন, ইমাম সাহেবের কাছে আমরা শিখবো, আলেম ওলামাদের কাছে শিখবো। এইভাবে নামাজ না শেখা মানুষ ধীরে ধীরে তাকে অবহেলা তৈরি হয়। স্কুল কলেজ ইউনিভার্সিটিরা পড়ছে, দুনিয়ার সব কাজে সে আগ্রহ পাচ্ছে, নামাজে পাচ্ছে না তো। আল্লাহ বাইনা খাতায় কামা বাইনান মাশরিক ওয়াল মাগরিব, কি বললো না বলে কিছু বোঝাই না। নামাজে পঠিতব্য দোয়া এবং জিকিরগুলোর অর্থ সুন্দরভাবে উপলব্ধি না করা নামাজ পরিত্যাগের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। 19টা 20টা দোয়া আছে, একটা ছেলেকে মোটামুটি না এইরকম ধরনের একটা অল্প বয়স্ক 12-14 বছর 15 বছর ছেলেকেও যদি শেখানো হয়, ওই 10-15 দিন, নাহলে 20 দিন, নাহলে 1 মাস শিখে যাবে। আল্লাহুম্মা বাইদ বাইন থেকে আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত এই দোয়াগুলি শেখা যেত। দুনিয়ার বহু কিছু শিখিয়েছি, বহু কিছু শেখানোর নানা রকমের প্রচেষ্টা চালিয়েছি, কিন্তু নামাজ শেখানো হয়নি। নামাজের এই দোয়াগুলো মুখস্থ করানো, সেই জায়গাগুলো থেকে সুন্দরভাবে থেকে উপলব্ধি করানো, এটি আমাদের বড় একটা ব্যর্থতা। তাহলে আমরা গুরুত্বপূর্ণ কতগুলো কাজের পদ্ধতি গ্রহণ করতে পারি নিজেদের পরিবারের প্রত্যেককে সলাৎমুখী করার জন্য, নামাজমুখী করার জন্য, সলাতের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করানোর জন্য, তাকে সলাতের গুরুত্বটা বোঝায়, তাকে শেখায় অঙ্গভঙ্গিগুলি, আর যে সমস্ত পঠিতব্য দোয়াগুলি রয়েছে সেগুলি সম্পর্কে তার অর্থগুলি তার কাছে আমরা তুলে ধরি, যাতে করে সে সুন্দরভাবে উপলব্ধি করতে পারে এবং সে তাতে আনন্দ পায়, মজা পায়, ইত্যাদি ইত্যাদি। তৃতীয়ত হচ্ছে একটা জিনিস, মানুষের লাইফ স্টাইলটাকে একটু চেঞ্জ করা। মানুষের জীবনের একটা জৈবনিক চক্র আছে, বায়োলজিক্যাল ক্লক বলে। যেমন সকালবেলাতে আপনার ঘুম থেকে উঠতে মনে হবে, ভোরবেলাতে ঘুম ভাঙবে, দুপুরের সময় একটা ক্লান্তি আসবে, রাতের বেলা ঘুমোবেন, বিকেলে একটা চনমনে ভাব হবে, এই যে সারা, এটাকে আপনি ভাঙতে পারেন না। নগর সভ্যতার নাম করে যারা আমাদের এই বায়োলজিক্যাল ক্লকটাকে নষ্ট করে দিয়েছি, আস্তে আস্তে নামাজ পরিত্যাগের একটা বড় ভয়াবহ কারণ হয়ে দাঁড়িয়েছে। কীভাবে নষ্ট করেছি? আমরা দিনের আলোকে ব্যবহার করবো না, বেলা 8টা-9টা পর্যন্ত ঘুমোবো, আর রাতের মাতম জারি করবো আলো জ্বালিয়ে রাত 12টা পর্যন্ত। একটা মানুষ যদি রাত 12টা শুতে যায়, এবং এটা মানুষ সাধারণ নগর সভ্যতার লোকেরা, সভ্য বলে মানুষ তথাকথিত সভ্য লোকেরা এটা খুব গর্বের মনে করে। আমাদের বাড়িতে রাত 12টার আগে খাওয়া দাওয়া হয় না। কি ভালো কাজ করো, নিয়ে বেলা 8টা পর্যন্ত ঘুমো। আমাদের ছেলে মেয়েগুলো বেলা 8টা 8:30টার আগে ওঠে না, বুঝলেন? রাত 1টার সময় তো শোয়। তো কি আনন্দের কথা! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঠিক সময় শুতে না যাওয়া, সঠিক সময় না উঠতে পারার কারণ। একটা মানুষ যদি এমন কাজের সঙ্গে, এমন আচরণের সঙ্গে, এমন লাইফস্টাইলের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে, 11টা 12টা 1টা 1:30টার সময় সে প্রতিদিন তাকে শুতে হয়, কী করে উঠবে? আস্তে আস্তে ওটার অভ্যাসটা চলে যাবে, নষ্ট হয়ে যাবে। আর ফজর গেল তো আস্তে আস্তে জোহরও যাবে, জোহর যেতে যেতে আসরও যাবে, একটা সব চলে গেল। কাজেই আমাদের যে প্রাকৃতিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জৈবচক্র আমাদেরকে সৃষ্টি করেছে, সেইভাবে রাতের ঘুম, দিনের বিশ্রাম, যেখানে সেখানে সময়গুলোকে বিভিন্নভাবে আমরা সেগুলোকে কাজে ব্যবহার করা, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। সলাৎ যার কাছ থেকে শিখলাম, যিনি আমাদেরকে নির্দেশ দিলেন, তিনি কিভাবে পালন করছেন, যে প্রতিষ্ঠানগতভাবে আমরা বহু জায়গাতে, বহু মাদ্রাসা, বহু শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল বা একটা শিশু যেখানে বেড়ে উঠছে, কোথাও তারা সলাতের তালিম পায় না অধিকাংশ জায়গাতে। আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো থেকে আমরা পেয়েছি যতটা পেয়েছি। এখন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বা যে সমস্ত ক্যাটাগরির জায়গাতে, যে সমস্ত অন্য প্রতিষ্ঠানে আমাদের সন্তানরা বড় হচ্ছে, সেখানে তাদের শিক্ষকদের কাছ থেকে যে সলাতের প্রশিক্ষণ পাচ্ছে,
একটা শিশু যদি বড় হতে হতে দেখে যে আমার এই ওস্তাদরা আমার শিক্ষকরা এটা না আমার তো পড়ে না, যদিও পড়তে বলে মাঝে মধ্যে পড়ে কখনো কখনো পড়ে, তখন এই নামাজ পরিত্যাগের ভয়াবহতা, নামাজ পরিত্যাগকারী যে একটা মানুষ একজন মুসলিম থেকে সে বিচ্যুত হয়ে যেতে হয়, এই ভয়াবহতা তাকে আর গ্রাস করছে না। কানে শুনছে কিন্তু মনে তাকে স্পর্শ করছে না, কারণ সে দেখে এসেছে আমার বাপও নামাজ পড়েনি, আমার মাও পড়েনি, তারপরে মুসলিম, আমার সমাজের লোকেরাও মুসলিম, এবং নামাজ পড়া নামাজ না পড়ার মধ্যে কোনো পার্থক্য সে খুঁজে পায়নি। একটা নামাজ পড়া লোকও যেমন, নামাজ না পড়াও লোক তেমন। একটা নামাজ পড়ে লোক বিয়ে হয়, নামাজ না পড়ে লোকটা একটা মুসলমানদের সঙ্গে বিয়ে হয়। নামাজ পড়া লোকটা একটা ঈদের নামাজ পড়ে, নামাজ না পড়া লোকটাও পড়ে, সেও মসজিদে এসে দায়িত্ব পায়, এও মসজিদে এসে দায়িত্ব পায়। এই পার্থক্য যদি সুস্পষ্টভাবে আপনি নিরূপণ না করতে পারেন, আল্লাহ করে দিচ্ছেন আব্দু আর কুফরের মধ্যে, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন নামাজকে। নামাজই ঠিক করে দেবে যেটা বান্দা আল্লাহর বান্দা গোলামি করে না, আল্লাহর দাসত্ব করে আর করে না। আর আপনি করলেন না কোনো ক্ষেত্রে। আমরা সন্তানের বিয়ে দিতে গিয়ে, ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে, আত্মীয়তা করতে গিয়ে, ভাই কেমন আছে, জমি জায়গা কেমন আছে, বহু কিছু খোঁজ নিই। কোনো জায়গাতে বাড়ি ভাড়া নিতে গিয়ে, ভাই বাড়িটা কেমন, পানি আছে, ইলেকট্রিক আছে, গ্যাস আছে, চারপাশে খোলামেলা জানলা আছে, ওই লোকের বাড়িতে কেমন জমি জায়গা আছে, চাকরি বাকরি আছে, নামাজ আছে কি না কোশ্চেন কালে জিজ্ঞাসা করিনি। এই যে জিজ্ঞাসা করিনি, ফলে নামাজ পড়ার নামাজ না পড়ার কোনো পার্থক্য সূচনা হয়নি সমাজে। আপনি যদি নামাজ পড়তে চান, সাকার থেকে বাঁচতে চান, আন্তরিকভাবে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, মুসলিম হতে চান, তাহলে নামাজ শুধু পড়বো বললে হবে না, ছেলে মেয়েদেরকে পড়াবো বললে হবে না, গুরুত্বপূর্ণ ভূমিকা করে পালন করতে হবে। একটা নামাজ যে পড়ে আর নামাজ যে পড়ে না, এদের মধ্যে একটা সুস্পষ্ট মানদণ্ড আল্লাহ রেখে দিয়েছেন। আমি কে? আপনি বলছেন না নামাজ পড়া আর নামাজ না পড়া দুটোই আমার কাছে সমান, হবে না। এই ভয়াবহতা আর গ্লানি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এবং একজন মানুষ সলাৎ পরিত্যাগ করছে, সলাৎ পড়ছে না, আর একজন মানুষ সলাৎ পড়ছে, এই দুটি কোনো সময়েই তাদের জন্য এক নয়। এটা আমাদেরকে স্পষ্ট করতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। একটা গুরুত্বপূর্ণ কথা বলে আলোচনা শেষ করব, সেটা হচ্ছে এই, নামাজ পড়ুন। শুকর এবং সলাৎ সবরের আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার একমাত্র জায়গা। বহু ফিতনাতে পড়ে আছি, নিজের জানায় অজানায়। ফিতনার মুক্তির পৃথিবীতে আর কোনো রাস্তা নেই। যত রকমের শব্দগুলো আপনারা পড়েন, আমরা অনেকেই বেশিরভাগ মানুষ বোঝেন না। একটা দোয়া পড়ি আমরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। কি সুন্দর দোয়া! আল্লাহ কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে, ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত, জীবন সংলগ্ন সমস্ত ফিতনা আর মরার পরে যত ফিতনা, মৃত্যু সংলগ্ন এবং জীবন সংলগ্ন সমস্ত বিপর্যয় থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই। প্রতিদিন নামাজে চাইছি কিন্তু বুঝছি না, আর যারা বুঝছি তার নামাজ পড়ছি না। প্রতিদিন আমরা গুরুত্বপূর্ণ পৃথিবীতে যা কিছু চাওয়ার, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে চাও সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে চাওয়ার একটা আদর্শ জায়গা। এটাই হচ্ছে একমাত্র মহান জায়গা যেখানে প্রতিদিন আমি চাইছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার কাছে হেদায়েত চাই, তোমার কাছে রুজি চাই, তোমার কাছে ভালো জিনিস চাই। যত রকমের চাওয়া সালাতের মধ্যে আল্লাহ ঠাসা ভর্তি করে রেখেছেন, ঠাস পুনরে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেই সালাত আমরা কেন পরিত্যাগ করবো? তাহলে গুরুত্বপূর্ণ শুকরের, সবরের একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামত স্বরূপ রেখেছেন। এবং গুরুত্ব সহকারে আমরা যারা সালাত আদায় করবো, একজন মানুষ, আপনি যদি শুধুমাত্র আল্লাহর এই জায়গাটা, এই ইবাদতটা থেকে বঞ্চিত হন, সন্তানকে যদি বঞ্চিত করেন, সাজদার এই জায়গাটা মানুষের একটা মানে ভেতরের আভ্যন্তরীণ একটা তার চাহিদা, এই চাহিদা যদি এইখানে এসে আমি না মিটিয়ে যাই, সারা পৃথিবী আপনাকে মাথা ঠুকে বেড়াতে হবে, এটা কিন্তু অনিবার্য। আল্লাহর ঘরকে বরবাদ করে আমার ঘর যে খুব ভালো থাকবে এটা থাকেনি, পৃথিবীতে কারো থাকেনি। এই জন্য আল্লাহ ঘরের ব্যাপারে পৃথিবীর সমস্ত নবী রাসূলুল্লাহ সচেতন ছিলেন। সোলাইমান আলাইহিস সালাম লাঠি ধরে আল্লাহর ঘর তৈরি করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পাথর বইবে আল্লাহর ঘর তৈরি করেছিলেন। আল্লাহর ঘরকে পরিষ্কার করার জন্য নবীরা যুগে যুগে দোয়া করেছেন, আল্লাহ আমাদের বংশে একটা সন্তান দাও যে তোমার ঘর পরিষ্কার করবে। আল্লাহর ঘরের মর্যাদা দিয়েছেন। এই ঘরের মর্যাদা দিয়ে নিয়মিত এই ঘরে এসে আমরা যেন এই ঘরের রবের আমরা ইবাদত করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। প্রতিদিন আমাদের নানান ময়লাতে আমরা আক্রান্ত হচ্ছি, প্রতিদিন। আর জান্নাত আমরা যেতে চাইছি, কিন্তু জান্নাতে একটা কথা অনেকবার বলেছি, জান্নাতে তো সব মানুষ যাবে না। জান্নাতে তারাই যাবে, মূলত জান্নাতে যাওয়ার একটা অনিবার্য, অপরিহার্য, অবশ্যম্ভাবী বৈশিষ্ট্য হচ্ছে গায়ে ময়লা থাকলে হবে না, দুর্গন্ধ ময়লা থাকলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, ঢুকতে দেবে না কেউ, আল্লাহ ঢুকতে দেবে না, ফেরেশতারাও ঢুকতে দেবে না।
পরিষ্কার হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে। এটা জান্নাত যাওয়ার অনিবার্য অপরিহার্য একটা বৈশিষ্ট্য। কাদ আফলাহা মান তাযাক্কা, পরিষ্কার হলো সেই মুক্তি পেল। আর ময়লা নিয়ে জান্নাতে ঢুকবো কি করে? লজ্জা লাগবে না? লজ্জা সরব মানুষ হবে তো। ময়লা দূরীকরণের দুনিয়াতে যত ব্যবস্থাপনা আছে, ময়লাগুলো পৃথিবীতে হবে, হবে না নয়, আমার আপনার সকলেই হবে। ময়লা পরিষ্কার করার নানান বিধিবিধান আল্লাহ দিয়েছেন, তার মধ্যে সর্বোত্তম বিধিবিধান হচ্ছে নামাজ। আল্লাহ বলেছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আমাদেরকে নোংরা থেকে, আবিলতা থেকে, কলুষতা থেকে নামাজ কি করে? পরিচ্ছন্ন রাখে, নামাজ পরিষ্কার করে দেয়, নামাজ আমাদেরকে দূরে রাখে। আর এই নামাজের মাধ্যমে, সলাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য প্রাপ্তি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, বিছানা থেকে তারা উঠে পড়ে, ঘুম থেকে উঠে পড়ে, আর রাতের অন্ধকারে তারা কি করে? জিকির করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, সলাত আদায় করে। আর এই সলাতের মধ্যে তাদের চক্ষু বিগলিত হয়। পৃথিবীর একটা বড় ইবাদত, এই ইবাদতের মধ্যে মানুষের যারা চক্ষু বিগলিত করে, রাতের ঘুম থেকে যাদেরকে বিছানা থেকে উঠিয়ে দেয়, জাহান্নামের আগুন, মানুষের পাপ, এই ধোয়ার পৃথিবীতে বহু রকমের জিনিস আছে, বিভিন্ন জিনিস ধোয়ার, কিন্তু মানুষের চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়া এই ফোঁটা ফোঁটা অশ্রু, এর কোনো বিকল্প নেই। জাহান্নামের আগুন পৃথিবীর কোনো বাড়ি ধারা তাকে নেভাতে পারে না, জাহান্নামের আগুন পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড তাকে স্তীমিত করতে পারে না, কিন্তু আপনার চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়া দু ফোঁটা অশ্রু সেই বিপুল আগুনকে নেভিয়ে দিতে পারে। এই পানি কি করে বেরোবে? আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করুন, রাতে উঠুন। আর এইভাবে আমরা নামাজের মধ্যে গুরুত্ব দিই, তাৎপর্য গ্রহণ করি, মানে শিখি, সন্তানকে শেখাই। আপনার সন্তান যখন রাত দুপুরে উঠে দেখবে আমার মা নামাজ পড়ছে, আমার বাপ নামাজ পড়ছে, আপনার প্রতিবেশী দেখবে, আমার আত্মীয় স্বজন দেখবে, মানুষের মধ্যে একসাথে তৈরি হবে, মানুষ নামাজি হবে, মানুষ বুঝতে পারবে, সত্যি সত্যি উপলব্ধি করবে যে নামাজ ছাড়া মানুষ একটা মুসলিম হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দয়া করে ভালোবেসে তার ঘরে আমাদেরকে নিয়ে এসেছেন, এটিও তার বিশেষ একটা অনুগ্রহ। তার অনুগ্রহ না থাকলে আমরা এখানে আসতে পারতাম না। স্বল্প সময়ে যে কটি কথা শুনলাম তার সারাংশ কথা হচ্ছে যে আমরা সলাতের মতো এরকম একটা অপরিহার্য, একটা অনিবার্য, একটা অবশ্যম্ভাবী, যা থেকে পরিত্যাগ করলে আমরা মুসলিম থাকতে পারবো না, সেরকম একটা মহান ইবাদতের সঙ্গে আমরা প্রত্যেকে, আবাল বৃদ্ধ বনিতা শিশু থেকে চেষ্টা করলেই হবে, কোনো অসুবিধার কিছু কারণ নেই। একটা উদাহরণ দিয়ে এই সামান্য আপনাদের ফরাক্কা শামসুরগঞ্জ এলাকায় ওখানে একটা মসজিদ আছে, মহাদেবনগরের পাশে, কি নগর? গাজীনগর। গাজীনগর একবার শীতের রাতে, এই কত বছরেই খুব শীত, মাঘ মাসে হয়তো, তো একজনের বাড়িতে এরকম প্রোগ্রাম সেরে গেলাম, আমাদের ভাইয়ের বাড়ির দায়িত্বশীল ভাই নিয়ে গেলেন। ফজরের সময় অনেক আগেই ওনার বাড়িতে সব উঠে পড়ে, দেখছি কোলাহল হচ্ছে, আপনি সকাল হয়ে গেল নাকি? আমি ঘুমিয়ে গেছিলাম, তো দেখছি না সকাল তো হয়নি, ফজরের আগে এখন। তো ভাই গরম পানি দিলেন, উজি করলাম, উজি করে বলে চলেন। তো বাড়ির ছোটো বাচ্চা কাচ্চা সব নিয়ে যাচ্ছি, শাল, সোয়েটার, টুপি, রুমাল একদম ভালো করে। মসজিদে গিয়ে আমার একটু চিন্তা হয়ে গেল, এ দেখিনি তো, মানে ঈদের দিন মনে হবে, সত্যি কথা বলছি আপনাকে, জুমার দিন, ঈদের দিন, প্রতিদিন ফজরের সময় বাচ্চা কাচ্চা সব রঙিন সোয়েটার মাফলার পরে ঝকঝকে সেজে গুজে, মানে ঈদের দিনে যেমন মানুষ যায়, আর এখন ফজরের সময় এরকম আসে, বলে প্রতিদিন আসে। আশ্চর্য, বলে আশ্চর্য কেন? ভোরবেলাতে যদি আমি ছেলেকে ওই মিশনারি স্কুলে দিয়ে আসতে পারেন, কাঁধে একটা ব্যাগ, এতগুলো টিফিন, পানির বোতল, সব কিছু ভরে ভোর 5টা যদি একটা স্কুলে খ্রিস্টান মিশনারিতে দিয়ে আসতে পারেন, তো ছেলেকে মসজিদে দিয়ে আসতে পারবেন না? চাইলেই হবে, আপনাদেরও হবে, আপনারাও চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত না পাওয়ার বড় কারণ হেদায়েত না চাওয়া। কি বললাম? হেদায়েত না পাওয়ার বড় একটা কারণ হেদায়েত না চাওয়া। দুনিয়াতে যত কিছু আছে, টাকা পয়সা, ঘর বাড়ি, রেল স্টেশনের ধারে বড় বড় অট্টালিকা, সব আপনি না চাইতে পেতে পারেন, হেদায়েত না চেয়ে পাওয়া যায় না। আমার বাপ যদি $400 কোটি মালিক হতো, আমি জন্মানোর সাথে সাথে $400 কোটি মিরাজ সূত্রের মালিক হয়ে যেতাম, বিনা পরিশ্রমে। বিনা পরিশ্রমে দুনিয়াতে আল্লাহ দুনিয়াবি সম্পত্তির মালিকানা দেন, বিনা চাওয়াতে আল্লাহ হেদায়েতের মালিক কাউকে করেন না। প্রতিদিন চাইতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। নামাজ পড়ছে না পরের কথা, নামাজ পড়তে চাইছি কি আমরা? নামাজকে ভালোবেসেছি? সলাতের মতো একটা ইবাদতকে গুরুত্ব দিয়েছি? যদি আমরা দিই, ইনশাআল্লাহ তাআলা আজিজ আমরা সফল কাম হব, এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার শীর্ষে আমাদেরকে তুলে ধরবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ইবাদতটিকে আমাদের জীবনে, আমাদের মরণে, আমাদের সার্বিক, আমাদের সমস্ত ক্ষেত্রে সেটিকে বাস্তবায়ন করে আল্লাহ আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।